সারা বিশ্বের ৫১টি শক্তিপীঠের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলাতেই আছে ৫টি শক্তিপীঠ বা সতীপীঠ। এই লালমাটির শহরের বীরভূমকে বলা হয়ে থাকে মা কালীর চরণভূমি। এই ৫টি সতীপীঠের মধ্যেই অন্যতম এক সতীপীঠ হলো কঙ্কালীতলা সতীপীঠ। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল দেব ট্যুর ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে খুব সহজেই আপনারা এই কঙ্কালীতলা মন্দির দর্শন করতে পারবেন ও এই মন্দিরের জানা অজানা অনেক তথ্য। চলুন তাহলে শুরু করি। এই কঙ্কালীতলা সতীপীঠে আসবার জন্য আপনাদের প্রথমেই চলে আসতে হবে বোলপুর স্টেশন। কলকাতা হাওড়া থেকে বা উত্তরবঙ্গ থেকে প্রচুর ট্রেন আছে বোলপুরের। বোলপুর স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র ৯ কিলোমিটার। সুন্দর গ্রামের মধ্যে কোপাই নদীর তীরে অবস্থিত এই মন্দির। বোলপুর স্টেশন থেকে টোটো বা অটো আপনারা পেয়ে যাবেন। ভারতবর্ষের শেষ সতীপীঠ এই কঙ্কালীতলা। মন্দিরের প্রবেশ পথেই আপনারা দেখতে পাবেন সুন্দর একটি গেট। এই গেট দিয়েই মন্দিরে প্রবেশ করার প্রথমেই আপনারা অনেক দোকানপাট পেয়ে যাবেন ডালা বা পুজো দেওয়ার সামগ্রীর। এখান থেকেও আপনারা পুজো দেওয়ার জিনিসপত্র কিনে নিতে পারেন। সকাল ৭টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির। প্রাচীনকালে এই জায়গাটি কাঞ্চি নামে প্রসিদ্ধ ছিল। তন্ত্রচূড়ামণিতেও এই স্থানের উল্লেখ আছে। পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে এখানে সতীর কঙ্খল বা কঙ্কাল পড়েছিল, সেই কারণেই এই পীঠের নাম হয় কঙ্কালীতলা। দেবীর কোনো বিশেষ মূর্তি এখানে নেই। দেবী এখানে দেবগর্ভা হিসেবে পূজিত হন। বিগ্রহ বা প্রতিমা নেই এই সতীপীঠে। কঙ্কালী মায়ের ছবিতেই পুজো করা হয়। মা কঙ্কালীর দর্শন হয়ে যাওয়ার পর দেখে নিন মন্দিরের পাশেই এই পুকুরটি। লোকবিশ্বাস মতে এই পুকুরের জলের ভিতরেই রয়েছে মায়ের কঙ্কাল। তাই এই জলে কিন্তু স্নান করা বা পুকুরের জলে পা দেয়া নিষেধ। পুরাণ মতে কাশীর মণিকর্ণিকা ঘাটের সাথে যোগ রয়েছে এই কুণ্ডের। এই পুকুরের জল গঙ্গাজল হিসেবেও ব্যবহৃত হয়। অনেকে এই পুকুরের জল খেয়ে রোগ বিরোগ থেকে মুক্তি পেয়েছেন। মন্দিরের আরেক পাশে রয়েছে মনস্কামনা বৃক্ষ। এই গাছে সুতো বেঁধে অনেকেই তাদের মনস্কামনা করেন এবং সেই মনস্কামনা পূরণ হলে আবার এসে এই সুতো খুলে দিয়ে যান। মন্দিরের পাশেই রয়েছে মায়ের ভোগ রান্নার একটি জায়গা। এখানেই মায়ের ভোগ রান্না করা হয়ে থাকে এবং সেই প্রসাদ দুপুরে ভক্তরাও পেয়ে থাকেন। আপনারা এই মন্দিরে আসলে দুপুরের লাঞ্চ কিন্তু এখানেই সারতে পারেন। মন্দিরের পাশেই রয়েছে একটি শ্মশান। বহু তন্ত্রসাধক তন্ত্র সাধনা করেছেন এই মহাশ্মশানে। আশেপাশে গ্রামের লোকদের দেহ এই শ্মশানেই দাহ করা হয়। সকাল সকাল মন্দিরে এসে সারাদিন মন্দিরে কাটিয়ে মাকে দর্শন করে দুপুরে মায়ের প্রসাদ নিয়ে সারাদিন কাটানোর খুব সুন্দর জায়গা এটি। তবে যারা বাইরের থেকে যাবেন, মা কঙ্কালীতলা দর্শন করার পরে এই বীরভূমের আশেপাশে কিন্তু আরো অনেকগুলি জায়গা আছে। যেমন খুব কাছাকাছি মা ফুল্লরা মন্দির এবং সোনাঝুরি হাট ও বিশ্বভারতী ক্যাম্পাস। আপনারা এগুলোও দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।